আধুনিক পদ্ধতিতে আলু চাষের উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যের একাধিক জায়গায় দেখা গেছে যে আলু চাষিদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। ঠিক তেমনি কমলপুরের সালেমা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে আলু চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে প্রযুক্তিকে ব্যবহার করে আলুর চারা রোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ হিসেবেই সালেমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রবীর দাসের জমিতেই আলুর চারা রোপণ করা হয়। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। তিনি স্বয়ং জমিতে নেমে আলুর চারা রোপণ করে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের প্রতি উৎসাহিত করেন। পাশাপাশি তিনি বলেন, নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব। কি বলছেন তারা, কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শোনাবো একবার। যে উৎপাদন হয়, উৎপাদনটা কম হয়। আমাদের বর্তমানে প্রায় 16 লক্ষ কেজি প্রতি বছর আলুর দরকার আমরা খাওয়ার জন্য। আমাদের 14 লক্ষ থেকে বেশি উৎপাদন, এবং আমরা দেখলাম এরকম করতে গেলে টিপিএস পদ্ধতিতে আমরা স্বয়ম্বর করতে পারবো না। বীজের গ্যারান্টি আছে কিন্তু স্বয়ম্বর করতে পারবো না, আরো প্রোডাকশন চাই। তখন আমাদের নাগিচড়া রিসার্চ সেন্টার থেকে আমরা এক কৃষি বিশেষজ্ঞ দলকে আমরা ত্রিপুরা সরকারের দক্ষিণ আমেরিকার লিমা পেরু থেকে পাঠাই এবং ভিয়েতনামে পাঠাই। সেখানে তারা বিচার বিবেচনা করে ওই টেকনোলজিটা দক্ষিণ আমেরিকার লিমা পেরু। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে বর্তমানে আলুর যে চাহিদা রয়েছে রাজ্যে, সেই ক্ষেত্রে যোগানো খুব বেশি করতে হবে, আর তার ক্ষেত্রে কৃষকদেরকেও বিশেষ করে নয়া প্রযুক্তিতে কিভাবে খুব দ্রুত ফলন করা যায় তার দিকে নজর রাখা বা প্রশিক্ষণ দেওয়া খুব দরকার। আর এই বিষয়গুলির উপর মাথায় রেখে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আছে চারা গাছ রোপণ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।